আজকে একটা দেখলাম কমেন্টস বক্সে লিখেছে, আরে এমন বাংলা ব্যবহার করেছে যা এই ভাগবত আসরে বলা যাবে না। আপনার মন গোবিন্দে পর্যবসিত হবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রসাব করে জল, 2 নম্বর পায়খানা করে স্নান, 3 নম্বরটা আজকে বলবো না, ওটাও প্রাইমারি। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে আমার আলোচনাগুলোতে গিয়ে দেখবেন, কমেন্টস বক্সে গিয়ে দেখবেন কত অসুর, কত অমানুষ, কত রকমের কমেন্টস করে, যাদের পেটে বম ফাটালেও এই আধ্যাত্মিক জীবনের একটা বিদ্যা বাইর হবে না। প্রাইমারি পর্যন্ত যাদের পাশ করার যোগ্যতা নেই, যাদের চেহারা দেখলেও বোঝা যায় এইটা কোন অসুর না কসাই, তারা পর্যন্ত আমার আলোচনার বক্সে ঢুকে, কমেন্টস বক্সে ঢুকে গিয়ে আজকে একটা দেখলাম কমেন্টস বক্সে লিখেছে পরগাছা। আরে এমন বাংলা ব্যবহার করেছে যা এই ভাগবত আসরে বলা যাবে না। একজন সাধুকে কি কেউ এইভাবে বলে? পরগাছা, শেষের শব্দটা হচ্ছে পরগাছা। কারণ সাধুদের ব্যবসা বাণিজ্য নেই, সাধুরা টাকা রোজগার করে না, সাধুরা আলোচনা করে বেড়ায়, পরের বাড়িতেই খায়, সারা জীবন পরেরটাই খেয়ে দিয়ে চলে। ওই দ্বারা ওটা বোঝাতে চাচ্ছে যে আপনাদের মতো যারা কুলাঙ্গার, কুলাঙ্গার শব্দটা তার আগে ব্যবহার করেছে, এরা হচ্ছে পরগাছা। কিন্তু এই ভদ্রলোক জানে না যে উনি পরগাছা, কোটি কোটি উনার বংশধর যারা ছিল সবাই পরগাছা, পৃথিবীর সবাই পরগাছা। কারণ যেই পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, এই পৃথিবীটা পৃথিবীর কারো বাবা তৈরি করেনি। যেই দুখানা পা দাঁড়িয়ে আপনি মাটির উপরে আছেন বাবা, এই মাটিখানা পৃথিবীর কারো বাবা তৈরি করে নাই। এটা আপনি অন্যের মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি পরগাছা। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই একটা চাইল্ড তৈরি করার, চাইল্ডটা আপনার বাপ আমার বাপ তৈরি করেনি, অতএব চাইল্ডটাও অন্যের। তা আপনি অন্যের দেওয়া চাইল্ড খান, নিজে চাইল্ড তৈরি করেন দেখি, তা আপনি পরগাছা। বাতাস আপনার বাপ সৃষ্টি করেনি, অতএব আপনি পরগাছা। দিন এবং রাত আপনার বাপ সৃষ্টি করে নেই, অতএব আপনি পরগাছা। সূর্য চন্দ্র আপনি সৃষ্টি করেন নাই, আপনার বাপ সৃষ্টি করেন নাই, অতএব আপনি পরগাছা। এই জগতের আমরা সবাই পরগাছা, কেবল সাধুরাই নয়। আজ জগতে জীবের কল্যাণকামী যদি সাধুরা না থাকতো, তবে আজ আপনারা এই কুণ্ডুপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে সমবেত হতেন? আজ হতেন না। যদি সাধুরা না থাকতো তবে আপনারা কার কাছে থেকে এই কথাগুলো শুনতে পেতেন? কি জন্য আপনারা এখানে সমবেত হতেন? কে আপনাদের সমবেত করাতো? এখন না অনেক সাধু হয়েছে। 1987 সালের শেষ দিকে যখন আমি সোসাইটিতে যোগদান করলাম, বাংলাদেশে একজনও বক্তা ছিল না, একজনও না। তাদের এই ভাগবত আসরে একজনেরও জন্ম হয় নাই। আজকে যাদের নাম দেখতেছেন ভাগবত আসরে, যত বাংলাদেশের পাঠক, আমি জিতেন্দ্রীয় দাস বলছি, সেই কালে একজনেরও এই ভাগবত আসরে জন্ম হয় নাই এই বাংলাদেশে। তখনই আমরা দেশ চষে বেড়ানো বক্তা। সুতরাং এই যে আজ সমবেত হয়েছেন, এইটা সাধুদের জন্যই সম্ভব হয়েছে। সারা বিশ্বের মানুষ আজ কৃষ্ণ নাম করছে, এটা সংসারী ঘোর বিষয় মানুষদের জন্য নয় বাবা, এটা চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য করা মানুষদের, সংসারের আয় ব্যয় রোজগারের চিন্তা ভাবনা করার মানুষদের দ্বারা এই কার্যটি সাধিত হয়নি। কার্যটি সাধিত হয়েছে পরগাছা একজন ব্যক্তির দ্বারা। সেই পরগাছা ব্যক্তিটির নাম আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য
অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, উনিও পরগাছা। উনি সবচেয়ে বেশি পরগাছা ছিলেন, কারণ ওনার কোনো টাকাই ছিল না। ভিক্ষা মেগে সুমতি মোরারজি একজন ব্যবসায়ী ব্যক্তি মহিলা, তার কাছে ফ্রিতে আমেরিকা যাওয়ার টিকেটের ব্যবস্থা করেছিলেন। আর সেই কালে সর্বহারা ভিখারি পরগাছা প্রভুপাদ মাত্র দেশীয় ভারতীয় 40টা টাকা ছিল, 40টা টাকা নিয়ে গেলেন। ওই পরগাছা ব্যক্তির জন্যই আজ সারা বিশ্বের মানুষ কৃষ্ণ নাম করছে। আপনি কত বড় মূঢ়! এই জগতের কল্যাণকামী, দেখবেন আমার যত আলোচনা আছে, আলোচনার বিশ্রামকালে আমি বলি জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। এমন মানুষ জগতে পাবেন না। পৃথিবীর সব ধর্মের লোকেরা তাদের তাদের ধর্মের লোকদের কাছে লোকদের জন্য প্রার্থনা করেন, কেবল তাদের তাদের ধর্মের লোকদের জন্য প্রার্থনা করেন তারা ভালো থাকুন, উপস্থিত অমুক ধর্মের অমুক লোকের জাতির লোকেরা ভালো থাকুন। একমাত্র সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া, একমাত্র পৃথিবীর একটি ধর্ম যারা সকল ধর্মের মানুষদের মঙ্গল প্রার্থনা করেন, যারা সকল ধর্ম মত পথের মানুষদের জন্য তারা কাঁদেন এই পৃথিবীর মানুষ সবাই শান্তিতে থাকুক, সর্বে ভবন্তু সুখিন। এ জগতে কেবল মানুষ নয়, আমাদের এই সনাতন ধর্ম বাবাগো, মানব ধর্ম নয়, কেবল মানব ধর্ম নয়, আমাদের সনাতন ধর্ম জৈব ধর্ম। আমরা একটা পিঁপড়াও মারতে চাই না, আমরা মশা মারতে চাই না, মাথার উকুন পর্যন্ত মারতে চাই না, আরশোলা, তেলাপোকা, টিকটিকি, বাদুর, ইঁদুর আমরা কোনো কিছু মারতে চাই না, এবং আমাদের শাস্ত্রে মারবার কোনো ব্যবস্থা নেই। যদিও আপনারা মারেন, অনেকেই মারেন। তাহলে এটা এমন এক পবিত্র ধর্ম, এমন এক নিষ্ঠাযুক্ত ধর্ম, এমন এক হৃদয় কেড়ে নেওয়া ধর্ম, যেই ধর্মের মানুষদের জন্য আজ শান্তির পথ আপনারা খুঁজে পাবেন। আর সেই সাধুদের বলছেন আপনারা পরের খেয়ে বেড়ান, আপনারা পরগাছা। কি দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য আমাদের। আপনাদের মিনতি করছি, আমার আলোচনার কমেন্টস বক্সে গিয়ে দেখবেন সেই সমস্ত দানবেন্দ্র, কি বলবো, দানবেন্দ্র বলবো নাকি মানবেন্দ্র বলবো, নাকি কলিরাজ বলবো, যেই কথাগুলো তারা বলে গালি দেয় আমাদের সাধুদের, সাধুদের গালি দেওয়া ভাষা ওগুলো নয়। ভদ্রলোককে বেশি গালি দিতে হয় না, তাদের চট থাপ্পড় দিতে হয় না। যারা ভদ্রলোক ওরা ইঙ্গিতে আকারেই বুঝে ফেলে, কিন্তু তারপরেও কত নীচ মানুষ। সেই জন্য আমাদের অনেক শত্রু আছে, আপনাদের শত্রু নেই। আপনাদের হয়তো দু একজন থাকতে পারে, কিন্তু আমাদের হাজার হাজার মানুষ শত্রু আছে। সেই জন্য প্রভুপাদ বলেছেন, যদি কোনো ব্যক্তি মনে করেন যে আপনার কোনো শত্রু নাই, তাহলে প্রভুপাদ মিনতি করেছেন আপনি 1 বছরের জন্য খালি সাধু হন, মাত্র 1 বছর। প্রভুপাদ যদি এই সংখ্যাটা দেননি, তবে এই কথা বলেছেন, যদি মনে করেন যে আপনার কোনো শত্রু নেই বাবা গো, তাহলে আপনি অন্তত 1 বছরের জন্য সাধু হন। সাধু 1 বছর সময় লাগবে না, বাড়িতে দেখবেন আপনি সাধু হওয়ার সাথে সাথে কত শত্রু পান। আচ্ছা, প্রহ্লাদের কে শত্রু ছিল বাবা? মাগো, প্রহ্লাদের কে শত্রু ছিল বাবা? এবার বুঝতে পারলেন তো? আপনি সাধু হন, আপনার বাবা শত্রু হবে। আপনি সাধু হন, আপনার মা শত্রু হবে, আপনার ভাই শত্রু হবে, আপনার প্রতিবেশী শত্রু হবে। এই বাংলাদেশে আমাদের অনেক গুরু ভাই আছে, ধরুন তারা 3 ভাই, এক ভাই বৈষ্ণব হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে, সাধু হয়েছে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, 2 ভাই পায় না। কিছুকাল পর বাপ মরে গেছে, যেই 2 ভাই সাধু হয় নাই ওরা একদিন শ্রাদ্ধ করবে, আর যেই সাধু হয়েছে ও আরেকদিন শ্রাদ্ধ করবে। দেখুন কি দ্বন্দ্বখানা লেগে গেল। বাপ মরে গেছে, শ্রাদ্ধ নিয়ে এবার ভাই ভাই ঝগড়া। আর অনেকে অভিযোগ করে ইস্কন ঝগড়াটা আনিছে, কারণ ওই ছেলে যদি সাধু না হতো তাহলে 3 ভাই একসঙ্গেই
মাছ খাইয়া মাগুর মাছের ঝোল পুঁটি মাছের ভাজা দিয়েই শ্রাদ্ধ মাদ্য ভূতের বাপের 14 গোষ্ঠীর উদ্ধার করে দিত। অথবা শ্রাদ্ধ নিরামিষ করত। আপনাদের দেশে যেমন আছে কিনা মৈচ্ছাদি, বাবা মৈচ্ছাদির ব্যবহার আছে তো নাকি, যে শ্রাদ্ধ নিরামিষ হবে 2-3 দিন পর বা একদিন পর আত্মীয় স্বজনদের ডেকে মাছ খাওয়ার ব্যবস্থা। মানে ওই যে এতদিন কষ্ট করেছে, এতদিন উপবাস করেছে, ওই যে গণ্ডি আবদ্ধ ছিল কারাগারে, ওখান থেকে বের হয়ে গেল, যাক বাঁচলাম। এখন আমরা খাওয়া দাওয়া আর কোনো আর অপেক্ষা করতে হবে না, এখন আমরা জগৎ জুড়ে খাইতে পারবো, সব খালি খাই 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 সব খাইতে পারবো। ওই 1 মাস ধরে কষ্ট কইরা ফলমূল খাইয়া, কেউ বা 13 দিন কেউ বা 15 দিন খাইয়া যে কষ্টটা করেছিলেন, মৈচ্ছাদি মুখ করে একেবারে শান্তি, কলিজা ঠান্ডা করে দিয়ে দিল। তা কেন ঝগড়া হবে না? আমরা 3 ভাই, আমি একা সাধু। ধরুন যে আমার 2 ভাই হ্যাঁ মাগুর মাছের ঝোল খাওয়া, পুঁটি মাছের ভাজা খাওয়া, তা আমার বাপ মরে গেলে ঝগড়া হবে না? হ্যাঁ, ওরা করবে একদিন, ওরা খাওয়াবে সব, আর আমি ফের আরেকদিন, তা একটা যন্ত্রণা হলো না? এই জন্য আবার অভিযোগ এনেছে যে সংসার বিভাগের জন্য, সংসার খণ্ডিত করার জন্য, স্বামী স্ত্রীর বনিবনা নাই, এর জন্য ইস্কন দায়ী। সাধুরাই দায়ী, কারণ সাধুরা ওই সংসারে গিয়ে বাপকে ভক্ত বানাচ্ছে, তো বেড়াকে ভক্ত বানাচ্ছে, নয়তো বউকে ভক্ত বানাচ্ছে। সবাই তো আর ভক্ত হতে পারবে না, কারণ কেন ভক্ত হতে পারবে না? আর কৃষ্ণ যে ভগবান সেটাই তো জানতে পারবেন না বাবা। আর সেই জন্য বলেছি যে আপনারা খুব ভাগ্যবান। ওই বাবুকেও সন্ধ্যাবেলায় বললাম যে আপনাদের এলাকার কুণ্ডুপাড়া বা রাজৈরের মানুষদের একটা সবচেয়ে ভালো জিনিস আছে, যেটা আমি সারা দেশে বলে বেড়াই। সেটা হচ্ছে যে রাজৈর একটা জায়গা, পাশে কয়েকটা প্রোগ্রাম করেছিলাম, ওই এলাকার মানুষেরা নিজেরা যদি ভক্ত নাও হয়, ওই এলাকার রাজৈর কুণ্ডুপাড়ার যত পাড়া আছে, ওই এলাকার মানুষদের একটা সবচেয়ে ভালো স্বভাব যে ভাগবত আসরে এরা যাবে। ভক্ত হোক, হতে পারুক আর না পারুক, যদি সাধু কথা আলোচনা হয়, ভাগবত আসর হয়, তাইলে এরা সবাই ভিড় জমাবে। তার থেকে আরো ভিড় জমাবে যখন প্রসাদ দেওয়া হবে। প্রসাদের প্রতি তাদের খুব ভালোবাসা আছে, খুব ভালো জিনিস। ওরে বাবা, এইটাও বহু জন্ম লাগবে। আপনাদের এলাকায় নিশ্চয়ই তো আরো কোনো মানুষ আছে, দেখবেন যে ওই 21 দিন ভাগবত পাঠ হচ্ছে, এমন নিশ্চয়ই হয়তো একজন তো খুঁজে পাওয়া যাবে আপনাদের এই কুণ্ডুপাড়ায় বা রাজৈরে, যে ওই 21 দিনের মধ্যে একদিনও আসে নাই। আচ্ছা বাবু, একটা খুঁজেন তো এরকম মানুষ পাওয়া যায় কিনা আপনাদের এলাকায়। 21 দিন ধরে হয়েছে, এমন মানুষ তো নিশ্চয়ই কেউ না কেউ আছে। 21 দিনের মধ্যে একদিনও আসেনি ভাগবত পাঠে। এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর দুর্ভাগা। সেই জন্য আচার্যরা বললেন, এই মন্দিরের দরজার ভিতরে যারা যারা ঢুকবেন, এই মন্দিরের ভেতরে যারা ঢুকবেন বা বাইরে থেকে যারা শুনবেন, তারা সবাই ভাগ্যবান। সবাই মন্দিরের ভিতরে এসে ভাগবত পাঠ শুনতে পারবে না। কেবল ভাগবত পাঠ শোনা দূরের কথা, খালি মন্দিরের ভিতরে এসে গোবিন্দকে দর্শন করে প্রণাম দেওয়ার ভাগ্য হবে না। ওই দিক থেকে পালাইব, জুতা পইরাই পালাইব, এরা দুর্ভাগা। সেই জন্যে যারা কামিং গোয়িং করছেন, এই যে 21 দিন ধরে যাতায়াত করবেন, হ্যাঁ যাবেন আসবেন, অথবা যদি বলি আমাদের দিনাজপুরের স্বভাবের কিছু লোক আছে, দিনাজপুরের হ্যাঁ ঠিক 10:30টায় আলোচনা শেষ হবে, 11টা 10:30 বা 11:15টার মধ্যে কিছু কিছু মানুষ এসে যাবে। তাদের ভাবনাটা, আর সাধুরা কি বলবে, গলে মালা পরতে বলবে, একাদশী করতে বলবে, এটা খাবে না ওটা খাবে না, এইসব বলবে। ওগুলো আমরা ওদের থেকে ভালো জানি। তা উদ্দেশ্য কি? জামু খামু আর আমু, ভাগবত পাঠটা শেষ হোক, কীর্তনাদিটা শেষ হোক, ঠিক টাইমলি যাব। কখন? যখন সমাপ্তের কীর্তনটা গাইবে, বিশ্রামের কীর্তনটা গাইবে, তখন সবাই যখন হরিবোল বলবে, আমরাও গিয়ে গন্ডগোল লাগিয়ে দেব, প্রসাদের ভিড়। এরকম কিছু মানুষ আছে, তবে এরাও ভাগ্যবান। এরা যে প্রসাদের সময় প্রসাদের টাইমে আসে, এরাও ভাগ্যবান। মোট কথা 21 দিনের মধ্যে যারা একদিনও আসে না, এরাই সবচেয়ে দুর্ভাগা। সেই জন্যে মন্দিরে আসা, যারা আসেন, সাধু না হন, সাধু হওয়ার দরকার নাই, সাধু হওয়ার দরকারে নাই। ঠিক আছে, আজকে বলে দিলাম, আপনাদের সব মুক্ত করে দিলাম, সাধু হওয়ার দরকার নেই, খালি আসেন। সাধু হওয়ার দরকার নেই, কারণ সব কিছু হতে পারলেও জগতের সবচেয়ে কঠিন কাজ, জগতের যত কাজ আছে বাবা মাগো, যত কাজ আছে, সবচেয়ে সাধু হওয়া বড় কঠিন কাজ।
আজকে প্রাইমারির বিষয়ে বলবো, দেখবেন যে ওই প্রাইমারি পাস করতে পারবেন না। প্রাইমারি পাস করতে না পারলে হাই স্কুলে কি করে যাবেন? তারপর হাই স্কুলে উঠে যদি নাকানি চুবানি খান, নকল করে পাস করেন, মেট্রিক ফেল করবেন, তারপর আপনি আর কলেজে যেতে পারবেন না। এই আধ্যাত্মিক জীবনটা এতটাই বিড়ম্বনাকর, 4টা যার মাথা ব্রহ্মা, সে পর্যন্ত ভাগবতে গরু চুরি করে ধরা পড়ে গেল। আচ্ছা, গরু চোর পড়ে গেল, জোরহাত করে তপস্যা করলেন ভগবানের চরণে, আর বললেন, হে প্রভু, দেবর্ষি আমার পুত্র, তার পরামর্শে আমি তোমার গরুগুলো চুরি করলাম, আর তুমি যে পরমেশ্বর ভগবান কি করে বুঝবো? রাখাল বালকদের উচ্ছিষ্ট তুমি খাচ্ছ, কি করে বুঝবো যে তুমি গরু চোরাচ্ছ? যিনি জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সে গরু চোরাতে পারে? হ্যাঁ, আবার রাখালদের বালকদের কাঁধে নিচ্ছ, যিনি জগৎ ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কেউ কি তার কাঁধে উঠার স্পর্ধা করতে পারে? কি করে বুঝবে যে ওই শিশুটা ভগবান? সেই জন্য ব্রহ্মা বললেন, হে প্রভু, তোমার সমস্ত লীলা বিড়ম্বনা, বোঝা মুশকিল। ভগবানের লীলা বোঝা মুশকিল, তাই ভগবানের ভক্ত হওয়া কঠিন। আর ভগবানের কঠিন ভক্ত আছে কঠিন, এই ভগবদ গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই ভগবান বলে দিয়েছেন, হে অর্জুন, আমি যে ভগবান, এইটা বুঝতে পারবে না, এইটা বুঝতে পারবে না। দেবর্ষি নারদ বললেন, কলিকালে কৃষ্ণ যে ভগবান, এটা বুঝতে পারবে না। কলিকালের মানুষগুলো কৃষ্ণ ভগবান বুঝতে পারবে না। ভগবদ গীতায় ভগবান বললেন, আমি যে বসুদেব তনয় বাসুদেব কৃষ্ণ, আমি ভগবান, এইটাই এক জন্মে বুঝতে পারবে না। হে অর্জুন, বহুনাং জন্ম নামন্তে, অনেক অনেক জন্মের পর বুঝতে পারবে যে আমি পরমেশ্বর ভগবান। দেবর্ষি নারদ বললেন যে যারা কলিযুগে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভগবান, এইটা যেই দিন থেকে জানতে পারবে, বাবা তোমার মনে আছে? আচ্ছা, কে ভগবান বলো তো, কি নাম তোমার? সুকান্ত। সুকান্ত, কে ভগবান? কৃষ্ণ। তোমার মনে আছে কবে থেকে জানতে পারছো কৃষ্ণ ভগবান? মনে নেই। দেবর্ষি নারদ বললেন, এই জগতের মানুষ জানতে পারবে না কৃষ্ণ ভগবান, কিন্তু কারো বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্মের যদি ভাগ্য থাকে, তবেই সে জানতে পারবে কৃষ্ণই ভগবান। আর যেদিন থেকে তার মাথায় ওই কথাটা জাগ্রত হবে যে কৃষ্ণই একমাত্র ভগবান, ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে জনম জনম ভরে পূর্বকালেতে যত পাপ করে এসেছিল, কথাটা তো বলাই শেষ হলো না, কথা বলাই শেষ হলো না। উলুধ্বনি হরিধ্বনি, কথাটা আগে শুনবেন, তারপর তো দেবেন। কথাটা হচ্ছে যে যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, জগতে যদি কারো আরাধনা করতে হয়, তাহলে আরাধনানাং সর্বেশাং বিষ্ণুরেব আরাধনা পরম, তাহলে ভগবান নারায়ণ বিষ্ণু বা গোবিন্দের আরাধনা করাই শ্রেষ্ঠ আরাধনা। বাবা ভোলেনাথ মাতা দেবী পার্বতীকে বা দুর্গা দেবীকে এই কথা বলেছেন। আর দেবর্ষি নারদ সেটা বললেন যে কলিযুগের মানুষ যেদিন থেকে জানতে পারবে কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে জনম জনম ভরে সে যা পাপ করেছে, সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত, সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত বাবা, সব পাপ থেকে মুক্ত। নিজেরা যদি সাধু হতে নাও পারেন তবু মুক্ত। কেন? আপনি জানেন কৃষ্ণ ভগবান। এখন এই কুণ্ডুপাড়ায় রাজৈরে জন্ম লাভ করে এই জীবদ্দশায় এখন যতগুলো পাপ করেছেন, কেবল ওই পাপগুলো বিনাশের জন্য আপনাকে একটু কৃষ্ণ নাম করতে হবে। প্রাইমারিটা অন্তত পাস করুন, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই বা গেলেন, হ্যাঁ, অন্তত যেদিন ছেলে হলে বিয়ে তো হবে, মেয়ে হলেও বিয়ে হবে। আচ্ছা, কেউ ছেলে মেয়ে যদি মেট্রিক পাস করে, অন্তত বাবা মা তো একটু তো বলতে পারবে যে না আমার ছেলে মেট্রিক পাস করছে বা মেয়েটা মেট্রিক পাস করছে, তবে জামাইটা একটু পাওয়া যাবে।
অন্তত প্রাইমারিটা পাশ করুন এই ভক্তি রাজ্যের, তাতেই দেখবেন আপনার বহুত কল্যাণ হবে। এবং এই জন্মে যদি প্রাইমারি পাশ করেন, পরের জন্মে হাই স্কুল, তারপরে জন্মে পিএইচডি, বিশ্ববিদ্যালয় পাস, একেবারে বৈকুণ্ঠ। এইভাবে ধাপে ধাপে একটু আগান, একটু আগান, একেবারে যেখানে আছেন ওখানে থাকবেন না। সেই জন্যে গীতায়, ভাগবতাদি, পুরাণাদি শাস্ত্রেতে বলা হয়েছে যে যারা ভক্তি ভাবনায় যাত্রা শুরু করেছেন, কিছুদিন আগে নড়াইলে গিয়েছিলাম, তারা গীতা বিদ্যাপীঠের একটা আয়োজন করেছেন সপ্তাহে একদিন, খুব চমৎকার লাগলো। সব যুবক, খুব সুন্দর একটা গর্জিয়াস একটা প্রোগ্রাম করলো। সেখানে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, ওটার কেবল বর্ষপূর্তি, প্রথম বর্ষপূর্তিতে আমি গিয়েছিলাম, এ তো কয়েকদিন আগে, নড়াইল না, বাগেরহাট। তো সেখানে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, নদীর দৃষ্টান্ত, যেটা চৈতন্য ভাগবতকারে বৃন্দাবন দাস ঠাকুরও লিখেছেন এবং ভাগবতেও বলা আছে। নদীতে অনেক কিছু ভেসে যায় বাবা, নদীতে ভেসে যায়। যদি কাঠের টুকরা ভেসে যায়, মাগো দেখবেন নদীতে ঢেউয়ে দুলতে 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 অনেক সময় অনেক ময়লা আবর্জনা, কচুরিপানা, কাঠের টুকরা ধাক্কা খেতে 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 কিনারে লেগে যায়। এই জগৎ সংসারে হাবুডুবু খেতে খেতে হঠাৎ একদিন আপনি কিনারে লেগে গেছেন। আর এই কিনারে লাগা মানেই হচ্ছে সজ্জন সাধু সঙ্গের সঙ্গ করা, ভাগবত আসরে উপবিষ্ট হওয়া। এইভাবে যদি আপনার সৌভাগ্য হয় তা আপনি উদ্ধার হয়ে যাবেন। আরেকটি ওখানেই দৃষ্টান্ত, এই যে এখন বর্ষাকাল, কি বর্ষাকাল চলে গেছে কিন্তু বৃষ্টি তো হচ্ছে নাকি, আষাঢ় শ্রাবণ, এটা বাংলা কি মাস? ভাদ্র মাস। ভাদ্র মাস বাবা। এখন চাতুর্মাস ব্রত চলতেছে, চাতুর্মাস যারা করেন এটা একটা খুব ভাগ্যবান, বা এটা ভালো 4 মাসের একটা মাস চলছে। তো বলা হচ্ছে যে বর্ষাকালে জমির আল ভরাট হয়ে যায়, জমির আল ভরাট হয়ে জল উপচে পড়ে যায়, এক জমির জল আরেক জমিতে যায়, এভাবে যেতে 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 যখন বন্যা হয়ে যায়, ডোবা পুকুর জমি সব সমতল হয়ে যায়। আর সব জমি যখন সমতল হয়ে যায়, জল উপচে পড়ে যায় নদীতে। ধীরে ধীরে যখন উঁচু জায়গার জমি, খাল বিলের জমি নদীতে পড়ে যায়। আচ্ছা, আমাদের দিনাজপুরের নদীতে জলে, নদীর জলে, খাল বিলে, ডোবা পুকুরের জল এসে নদীতে পড়ে গেল। আচ্ছা, ওই জল আপনাদের দক্ষিণবঙ্গে মাদারীপুরে নদীতে না আসা পর্যন্ত কি মাঝপথে ঢাকা এসে অথবা পাবনা এসে আমাদের দিনাজপুরের জল কি দাঁড়িয়ে যাবে বাবা? আচ্ছা, নদীর জল কোথাও গিয়ে যুগ যুগ ধরে চলতে চলতে হিমালয় থেকে আস্তে আস্তে 1 মাস 2 মাস চলবার পর সে কি বুড়িগঙ্গা এসে বলবে আমি একটু বিশ্রাম নেই, ঢাকা শহরটা দেখে যাই? তো ভাগবতে পুরাণাদি শাস্ত্রে বলা হচ্ছে নদীর জল যেমন কোথাও দাঁড়ায় না, কোথাও স্থির হয় না, নদীর জল যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে, ততদিন পর্যন্ত যেতেই থাকে যতদিন পর্যন্ত সেটা সাগরে না পৌঁছায়। তেমনি করে এই ভাগবত আসরে আপনারা আসতে শুরু করেছেন বাবা, আসতেই থাকুন, আসতেই থাকুন, আসতেই থাকুন। আর সাধুদের কথাগুলো, ভাগবতের কথাগুলো ধীরে ধীরে পালন করতে চেষ্টা করুন। আর যদি এগুলো পালন করার চেষ্টা করেন, তেমনি করে নদীর জল যেমন সাগরে একদিন পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবেই, তেমনি করে সাধু সঙ্গ করতে 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 এই সাধু সঙ্গের প্রভাবে, ভাগবত আসরের প্রভাবে আপনারা একদিন সবাই বৈকুণ্ঠে পৌঁছে যাবেন। হরি বল। কাজে আপনারা চেষ্টা করুন মাগো, আপনারা সবাই চেষ্টা করুন ভগবানের আদেশগুলো ধীরে ধীরে পালন করবার জন্য মা, তাহলেই আপনাদের সার্বিক কল্যাণ হবে। আর এটা কেবল নিজেদের নয়, সাধু যারা হয় তারা তো উদ্ধার হয়, কেবল নিজের কল্যাণের জন্য নয়,
কেবল 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 নিজের কল্যাণের জন্য নয়, আমাদের সোসাইটিতে যারা বক্তা আছে, আলোচক আছে, তারা অনেক উচ্চশিক্ষিত, বড় বড় ডাক্তার আছে, পিএইচডি ডিগ্রিধারী আছে, যারা সব ত্যাগ করে আজ সাধু পরগাছা, যদি ওই ভদ্রলোকের ভাষায় বলি তাহলে পরগাছা। এত বড় ডাক্তার। আমাদের এক গুরু ভাই আছে যিনি ঢাকা পিজি হাসপাতালে সরকারি চাকুরি সার্জন ছিলেন, যিনি অপারেশন করতেন। 1987 সালে সব চাকুরি বাকুরি ছেড়ে দিয়ে এখন তিনি সন্ন্যাসী। এই সমস্ত মানুষের সাহচর্য পেলেই আপনারা একদিন ভগবানের ভক্ত হয়ে যাবেন, তার কৃপা পেয়ে যাবেন। এখানে অনেক শিক্ষিত লোক আছে বাবা, আমরা লেখাপড়া জানা মানুষ, চাইলে চাকুরি বাকুরি করে এসি রুমে থেকে জীবনযাপন করতে পারতো। আমাদের দলে যারা আছে এইরকম সহস্র সহস্র সাধু সন্ন্যাসী, আর আপনি বলছেন পরগাছা। আরে বাবা, চাকুরি বাকুরি ব্যবসা ছেড়ে দিয়ে ওই সাধুরা সরকারি চাকুরি ছেড়ে দিয়ে, বাংলাদেশের ডজন ডজন সরকারি চাকুরি ছেড়ে তো আমার গুরু ভাই আছে, যারা প্রতিষ্ঠিত সরকারি চাকুরি ছেড়ে দিয়েছে, তারা আজ গোবিন্দের ভক্ত হয়েছে। কেন? নিজের কিচ্ছু কাজ নেই, নিজের কিচ্ছু কাজ নেই। মহান্তের এই স্বভাব, তারিতে পামর, নিজ কাজ নাই, যান তার ঘর পরের ঘর। বাংলাদেশের কয়েকটা মন্দিরের প্রেসিডেন্ট আছে যারা সরকারি চাকুরি ছেড়ে দিয়ে, বাংলাদেশে অনেক ভক্ত আছে যারা সরকারি চাকুরি ছেড়ে দিয়ে, অনেকে তো রিটায়ার্ডের আগেই চাকুরি ছেড়ে দিয়ে বৈষ্ণব। আমাদের দিনাজপুরেই কয়েকজন আছে, আজ তারা মন্দিরবাসী সরকারি চাকুরি রিটায়ার্ডের সময়ের আগে অর্ধেক সময় যেতে নাচে, কি যেন ওগুলোকে বলে, এলপিআর আর কি যেন বলে বাবা, কি বাবাগুলো যারা চাকুরি করেন ভালো বুঝবেন। এই সমস্ত হওয়ার আগেই তারা চলে যান। কেন? কিচ্ছু কাজ নেই, মন্দিরে গিয়ে ভগবানের সেবা করছে, মানুষদের কাছে ভাগবত কথা পরিবেশন করছে, নিজের কাজ নেই। সেই জন্যে তাদের একমাত্র কাজ, যারা নিজেরা ভক্ত হয়েছে তারা তো নিজেরা নিশ্চিত যে ভগবানের কাছে যাবে, তারা নিশ্চিত, কারণ ভগবান নিশ্চিত করে বলে দিয়েছেন আমার চরণে আশ্রিত জন কখনোই বিফলে যাবে না, তারা আমাকেই পাবে। তা বাবাই ভাগবত আসলে বকবক করার দরকার? যারা ও সমস্ত ত্যাগ করে গোবিন্দের আরাধনা করছে তারা তো মঠবাসী থেকে বসে বসে ভজন সাধন করতে পারে, বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করতে পারে, কুটির নির্মাণ করে। কেন করে না তাহলে? তারা নিজের কোনো কাজ নেই। কেবল যদি সাধন ভজন আর বৈকুণ্ঠ যাওয়ার ইচ্ছাই হয় তবে তো আমরা ঘরে বসেও চাকুরি বাকুরি করেও আমরা করতে পারি। কেন? নিজেরা তারা ওপারে চলে গেছে এখন জগৎবাসীকে উদ্ধার করার জন্য। এরা জনম জনম ভরে 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করবে, কত দুঃখ কত কষ্ট। এই তো আজকে সকালবেলায় ভোরবেলায় উঠে যখন মঙ্গল আরতির সময়, ওই সময় উঠে শুধু মোবাইলটা অন করেছি, সাথে সাথে একটা ভিডিও চলে এসেছে, হয়তো আপনারা অনেক কেউ দেখেছেন কিনা জানি না। কি দুর্ভাগ্য, এত বড় একটা ড্যাগার পেটের মধ্যে ধরে এখানে ঢুকে দিয়ে পাশে বের, মহিলা পা ধরে কান্নাকাটি করছে, মহিলাকে লাথি মেরে ফেলাই দিল। যার পেটের ভিতরে ছুরি ঢুকে দিয়েছে তাকে কিল ঘুষি দিল পেটের উপরে, চারিদিক থেকে লোক দেখতেছে। আমি জানি না আপনারা কারো চোখে পড়েছে কিনা। কি দুর্ভাগ্য। এক বাবা, সেদিন 3-4 দিন আগে দেখলাম, এক বাবা কন্যার মাথাটা কেটে চুল ধরে, মা কালীর হাতে যেমন চুল ধরে মাথা আছে, দেখেছেন এই দৃশ্য কেউ? আপনারা কেউ দেখেন নাই? তার মানে বুঝলাম আপনারা সাধু হয়ে গেছেন, আপনারা মোবাইল দেখেন না সবাই। এইভাবে গলাটা কেটে দুর্গা কালী মায়ের হাতে যেমন মাথা আছে ওভাবে ধরে আছে। কি যুগ আসছে, বিভৎস যুগ। সেই জন্য প্রভুপাদ বলেছেন যারা ভদ্র মানুষ আপনারা, প্রহ্লাদ মহারাজও বলেছেন ভাগবতে, যারা হে ভদ্র মহিলাগণ, ভদ্র লোক, এই কলিযুগেতে অভদ্র লোকের প্রাদুর্ভাব ঘটবে। তা আপনারা যারা ভদ্র আছেন, প্রভুপাদ বলেছেন যারা আপনারা ভদ্র, কোনো ভদ্র লোকের এখানে পৃথিবীতে থাকা উচিত নয়।
কোনো ভদ্র লোকের এই পৃথিবীতে বেশি দিন থাকা উচিত নয়। তাই প্রভুপাদ মিনতি করেছেন, আপনারা গোবিন্দকে ডাকুন আর তাড়াতাড়ি গোবিন্দের কাছে ফিরে যান, কারণ এমন দিন আসছে সেদিনে কোনো ভদ্রলোক আর এই জগতে থাকতে পারবে না। কারণ ভদ্রলোকের আর কোনো মর্যাদা দেওয়া হবে না। আপনাকে বারবার অপমান করা হবে, বারবার আপনাকে দলিত করা হবে, বারবার আপনাকে থুথু দেওয়া হবে, অপদস্থ করা হবে। গাড়িতে ছিটে বসলে আপনাকে উঠায় দেওয়া হবে, আপনার পা মারাই করে চলে যাবে, ঝগড়া লাগিয়ে দিয়ে যাবে, কিচ্ছু করবে না। আগের দিনে তো আমরা কারো পায়ে পা লাগলে ক্ষমা চাইতাম বা জোরহাত করতাম, প্রণাম দিতাম। এখন ওরে বাবা রে বাবা, হিরে ভিড়ে একেবারে বিড়বিড় করে পায়ে পা ঠ্যাং লাগাইয়া লাথি টাথি দিয়ে চলে যাচ্ছে, কোনো হৃদয়ে কোনো দুঃখ নেই। এটা কি ভদ্র কাজ বাবা? একদিন এই অভদ্রে জগৎ ভরে যাবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরিত প্রাজ্ঞ, যারা ভদ্রলোক তাদের জন্য তিনি আদেশ দিয়েছেন, যারা ভদ্র মাগো তাদের জন্য আদেশ দিয়েছেন। কোনো অভদ্র যুবকের বিয়ে করা উচিত নয়, কোনো অভদ্র মেয়ের বিবাহ করা উচিত নয়, কারণ তার বিবাহের পর যে সন্তান জন্ম হবে ওটা অভদ্র হবে। সেই জন্যে বিবাহ করার আগে সকল ছেলে মেয়ে যুবক যুবতীর খুব ভদ্র হওয়া উচিত। তাই নিলে আপনার গর্ভেতে অভদ্র সন্তান হবে, আর ওটা কেবল আপনার পরিবারকে ধ্বংস করবে না, জাতিকে ধ্বংস করবে, পৃথিবীতে অত্যাচার করবে। সেই জন্যে আগে ভদ্র মানুষ হওয়া উচিত বাবা। আর সেই জন্য এই কলিযুগের অল্প সময়ের মধ্যে আপনি ভদ্র হয়ে যেতে পারবেন, অল্প সময়ের মধ্যে সাধু হতে পারবেন। এই কলিযুগের মানুষ আমরা 1000 বছর বাঁচব না। তাই আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবেরে বাঁচাও। এই যে আদেশ ছিল প্রভুপাদের, আজিকার দিনে ভাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, আর পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে দরজায় ধাক্কা দাও, আর ধাক্কা দিয়ে তারা যদি জেগে উঠে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, তাদের সবাইকে তোমরা কৃষ্ণ নাম শুনিয়ে দাও। ওই জন্যই বাবা বললাম আমাদের সাধুদের অন্য কোনো কাজ নাই। কিন্তু আমি যে সময়টুকু গৃহে থাকি, আমার তো গৃহ নেই, অন্যের গৃহে আমাকে থাকতে হয়, আমার ভিটে বাড়িও নেই, ভিটে বাড়িতে জঙ্গল। যতক্ষণ আমি প্রচার থেকে বিরতি থাকি, যতক্ষণ আমি আমার চেয়ার টেবিলে ঘরে বসে থাকি, ততক্ষণ দেখবেন ওই ঘরে বসেই আছে। সূর্য ডুবা সূর্য উঠা, কি রাত কি দিন, ওই চেয়ার টেবিলেই বসে আছে, কিচ্ছু কাজ নেই, কিচ্ছু কাজ নেই, কেবল গ্রন্থ অধ্যয়ন, কেবল গ্রন্থ অধ্যয়ন। কারণ আপনারা বেদ বুঝবেন না, ভাগবত শুনলেও অনেকে বুঝবেন না, বেদান্ত সূত্রের নামও আপনারা শোনেন নাই। যাতে করে জগতের প্রতিটি মানুষ এই সম্বন্ধে জানতে পারে। দিন রাত এই যে এটা কড়া পড়ে গেছে, এই যে দেখেন এই যে কড়া পড়ে গেছে লিখতে লিখতে, নিজের কাজ না। শুধু আমরা চাই যে আপনারা এগুলা জানুন, আপনারা এগুলা বুঝুন, আপনারা এগুলা নিজেরা জীবনে করুন। আমরা বহু জনম ভরে মায়ের গর্ভে 7 মাস যখন আমাদের হয়েছিল, তখন আমরা যে 84 লক্ষ প্রজাতি জনম ভরে এসেছি, মায়ের গর্ভে 7 মাস অবস্থা আমরা সব জানতে পারি। 7 মাস অবস্থায় জানতে পেরে আমরা অনেক কেঁদেছিলাম, যেটা ভাগবতে আছে। আমরা অনেক কেঁদেছি, মাগো বাবা গো, অনেক কেঁদেছি ভগবানের কাছে। মাতৃ গর্ভে 7ম মাসে এত কেঁদেছি, এত কেঁদেছি, প্রতিজ্ঞা করেছি প্রভু এবার আর তোমাকে আমি ভুলবো না, প্রভু এবার আমি তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না, না না না। গর্ভ উপনিষদে আমরা প্রতিজ্ঞা করেছি, ওখানে বর্ণনা রয়েছে, ভাগবতে রয়েছে, হে প্রভু আমি এবার আর তোমাকে ভুলবো না। হাতি হয়েছিলাম, কুকুর হয়েছিলাম, শিয়াল হয়েছিলাম, বাঘ হয়েছিলাম, নানা রকম প্রজাতি হয়ে বড় দুঃখ কষ্ট পেয়েছিলাম। ব্যাঙ হয়েছিলাম, সাপ হয়ে খেয়েছি, সাপ ছিলাম, ব্যাঙকে খেয়েছি। এবার আর তোমাকে আমি ভুলে যাব না প্রভু, কথা দিলাম। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে। ওরে মূঢ় বোকা, ভগবানকে যে মায়ের গর্ভে বলে আসলে তুমি তাকে ডাকবে। আজকে যদি সাধুরা আপনাদের বলে না দিত
যে আপনার মায়ের সঙ্গে, ভগবানের সঙ্গে মায়ের গর্ভে আপনার দেখা হয়েছে, তো আপনি কোথার থেকে জানতেন? কারণ আমাদের হিন্দু মানুষেরা ধর্মগ্রন্থ পড়ে না, অধিকাংশ মানুষেরাই পড়ে না, আরও পড়তো না যদি আমাদের এই বৈষ্ণবরাজ জগতে না আসতো। সেই জন্যে মনে রাখবেন যে যারা ভগবানের বাণী প্রচার করে এদের নিজেদের কোনো কাজ নেই, একটাই কাজ, যে আপনাদেরকে একটা মানুষকেও এরা নরকে যেতে দিতে চায় না, চায় না, চায় না। জনম জনম ভরে আমরা যা কষ্ট পেয়েছি আপনারাও কষ্ট পেয়েছেন, আর যাতে করে এই কষ্ট আমাদের পেতে না হয়, তার জন্য সাধুরা আপনাদের বাড়িতে আপনাদের ভাগবত আসরে এসে কৃপা করেন। আর আপনারা অনেকে আছেন যে এই কৃপা পাওয়ার যোগ্যই নন, আর কৃপা পাওয়ার যোগ্য না হয়েও আপনি তাকে বলছেন পরগাছা, আপনার তো যোগ্যতাই নেই। আচ্ছা, এখন বৃষ্টি হচ্ছে বাবা, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যদি আপনি পাতিলে, দক্ষিণ দেশের কিছু জেলা আছে আমাদের বাংলাদেশে যাদের জল লবণাক্ত, আর তারা কুয়ার মধ্যে জল পায় না বা লবণ ছাড়া খাওয়াই যায় না, হ্যাঁ, তো ওরা কী করে বৃষ্টির জল আটকায় রাখে। দক্ষিণ দেশে যাবেন, খুলনা, সাতক্ষীরা, ওই জায়গাগুলোতে আকাশে যখন বৃষ্টি হয় ওই জল রাখে, সারা বছর ওই আটকানো জল খায়। আচ্ছা, যদি আপনি পাত্রের মধ্যে, এই পাত্রের এই প্লেট, হ্যাঁ, এটাকে প্লেটেই বলবো নাকি, এই প্লেটের মধ্যে যদি আপনি বৃষ্টির জল ধরে রাখতে চান, আচ্ছা, প্লেটটা কি এভাবে রাখবেন নাকি উপর করে রাখবেন? এভাবে রাখবেন। আচ্ছা, কোনো মানুষ যদি প্লেট জল রাখবে কিন্তু প্লেটটা উল্টা রেখেছে, হবে? ভগবান দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবানের ভক্তরা কৃপা করছে, আর আপনি কৃপার অযোগ্য, আপনি আপনার কৃপার পাত্রটা উল্টাচ্ছেন, তো ওখানে বৃষ্টি জমা হবে, কৃপার জল, কৃপার বাড়ি বর্ষিত হবে ওখানে। এই জগতের অধিকাংশ মানুষ এরকম, আমরা বোকা, জল সংগ্রহ করব কিন্তু পাতিলটা উল্টায় রেখে দিয়েছি। হয় সাধু কথার আসরে যাব কিন্তু সাধুর কথা শুনবো না, তাইলে পাতিলে যেমন সিধা দিকে না রাখলে আপনার পাতিলে জল জমা হবে না বাবা, কৃপার বাড়ি জমা হবে না, তেমনি করে ভাগবত আসরে আসবেন, এটা আপনার ভাগ্য, আমি হাজারবার প্রশংসা করি। কিন্তু সেই সাথে এটাও বলি, যদি আপনারা ভাগবতের কৃপা, গীতার কৃপা, সাধু সন্তদের কৃপা লাভ করতে চান, তবে পাতিলটা আপনাকে সিধা করে অঞ্জলি বেঁধে কৃপার পাত্র আপনাকে, হ্যাঁ, কৃতাঞ্জলি পুটে গলবস্ত্র, হ্যাঁ বাবা, গলবস্ত্র, এই গলবস্ত্র নিয়ে আপনাকে জোরহাত করে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই আপনার এই অঞ্জলিতে ক্রেমা কি বাবা, হ্যাঁ। আচ্ছা, কেউ যখন কৃপা চায় তখন এরকম করে চায় না, তার মানে নিয়ে আমাদের দেশে এখনো অনেক নিয়ম এইরকম আছে, কোনো কোনো দেশে দেখেছি যে অনেকে ধান দুব্বা আশীর্বাদ দেয়, তখন এইভাবে নেয়, এটা নিয়ে আবার যেখানে ধান রাখে গোলাঘর, এটা আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা, মুটকি গোলাঘর কি বলে এদিকে, এরকম আছে যেখানে এক জায়গায় ধান বুরুজ করে রাখে, ওই ধানের মধ্যে এই ধান দুব্বা দিয়ে দেয়, কেন? যাতে করে ওই যশ মা লক্ষ্মী গৃহে ভরপুর করে রাখে। এই হচ্ছে কৃপা, যেটা ভগবত গীতা বলেছেন, যৎ প্রসাদাৎ মৎ প্রসাদাৎ, যারা আমার কৃপা সিক্ত, যারা আমার প্রসাদ লব্ধ, এ অর্জুন, তারা এই বেদনার জগতে তাদের চিরকাল থাকতে হবে না, তারা আমাকেই পাবে, আমাকেই পাবে, আমাকেই লাভ করবে, তাদের এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না, না না না। তাই যদি বাবা চিরশান্তি, দিব্য শান্তি, অনন্তকালের জন্য শান্তি পেতে চাই, তবে মহাপ্রভুর সেই বাণীটি আপনাকে কর্ণকুহরে ঢুকিয়ে আপনাদের প্রত্যাবর্তন করতে হবে, হ্যাঁ। সেটি কি? বৈষ্ণবাচার্যরাও বলেছেন, কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ো, নাচো গাও কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। আপনি খাইতে শুইতে যথা তথা যে কোনো জায়গায় যে কোনো সময়ে আপনি কেবল কৃষ্ণকে ভুলবেন না। মৃত্যুকে মানুষ ভুলে যায়, কিন্তু এটা তো অবধারিত, আমাদের একদিন মরণকে বরণ করতে হবে। কবির ভাষায় যদি বলি, তবে মরণ রে তুহু মম শ্যাম সমান। রবি ঠাকুর তার মরণ কবিতায় লিখেছেন, যদিও আজকের অনেক দিনের কবিয়ালরা কবিতায় লিখেছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, কিন্তু মরণ তো আসবে বাবা, এ কথাটা তো সবার জন্য সত্য মাগো।
এ কথাও সত্য যে আমরা কবে মরবো আমরা কেউ জানি না। সুতরাং ঠিক বলতে বলতে সময় 10:30 বেজে গেল, 29 মিনিট, 10:29। একদিন এই জীবন প্রদীপের তেল আমাদের সবার ফুরিয়ে যাবে বাবা, মাগো, সবার সবার জীবনের প্রদীপের তেল ফুরিয়ে যাবে, আমরা কেউ জানি না। যেমন ধরুন এখানে যদি একটা প্রদীপ জ্বালিয়ে তেল দিয়ে রাখি, দেখা যাবে যে কতটুকু তেল আছে, তেল ফুরিয়ে গেলে আবার তেল ঢেলে দিলে সারা রাত আপনি একটা প্রদীপকে জ্বালাতে পারবেন। কিন্তু যদি প্রদীপে তেল না দেন, যতটুকু আছে ঠিক ওটা ফুরিয়ে গেলেই শুধু নিভে যাবে বাতিটা নয়, তারপর ধোঁয়া আর ছাই বের হতে থাকবে। আমাদের এই জীবন প্রদীপের তেল যেদিন ফুরিয়ে যাবে মাগো, সবাই বাড়িতে কান্নাকাটি করবেন। আমার যেদিন বিয়ে হবে দয়াল, কি যেন একটা গান আছে বাবা, আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি থাকবো না রে, একটা গান আছে, খুব করুণ গান। তার মানে আমার যেদিন বিয়ে হবে, আমার যেদিন শেষ বিয়ে হবে, হ্যাঁ, পাড়াপড়শি সবাই কাঁদবে, সবাই আসবে, আমি থাকবো না। আচ্ছা, আপনার যেদিন মরণ যাত্রা হবে সেদিন কি আপনি আর থাকবেন? সবাই থাকবে, শুধু আপনি থাকবেন না। একদিন চিরদিনের জন্য আপনাকে ছেড়ে যেতে হবে। যাদেরকে বুকে জড়িয়ে আদর করে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে বড় করলেন, আর একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, একদিন তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। বড় দুর্ভাগ্য। আমি ভুলে গেছি, আমার মা 23 সালে, 23, 24, 25 এর মধ্যে কি আমি আসছি বাবা? এখানে আসছি? আর 23 সালের পর আসছি? 24 সাল তো গেল, সেই সালে তো আসিনি বাবু। আসছিলাম 24-এ আসি নাই। 23-এ আমার মা চলে যায়। 23-এ যেদিন আমার মা চলে যায়, ক্ষমা করবেন, নিজের মায়ের কথা বলছি একটু। যেই দিন আমার মা চলে যায় সেই দিনটা ছিল শয়ন একাদশী। 2023 সালের শয়ন একাদশীর সন্ধ্যাবেলায় সিলেটে যাত্রার জন্য টিকিট করা হয়েছে, 900 টাকার টিকিট ভাড়া। আপনাদের বধূমাতা টিকিট করে নিয়ে এসেছেন। বাসায় থাকলে আমি এই বয়সেও আমি আমার মায়ের বিছানাতেই রাত্রি যাপন করতাম। বাসায় যে কদিন থাকি মায়ের সাথে, কারণ মা দাদার কাছেও থাকতো, আমার কাছেও থাকতো, তো বাসায় মায়ের বিছানাতেও ঘুমাতাম। ছোট্টবেলা থেকে মায়ের কাছেই ঘুমানোর অভ্যাস। সেদিনের অন্য দিনের ন্যায় সন্ধ্যা আরতি সেরে, পূজা সেরে, একাদশী ভাবছি 9টায় গাড়ি আছে, বের হবো, মাত্র কয়েক মিনিট লাগবে স্টেশনে যেতে। মায়ের কাছে শুয়ে পড়েছি, মশারি টাঙ্গিয়ে, সন্ধ্যা বিকিয়ে গেছে, মায়ের কাছে শুয়ে পড়েছি। মা এই সময় আমাকে বলল যে তুমি অসুস্থ, আমি অসুস্থ। জীবনে এই 36 বছর ধরে প্রচার করেছি বাবা, কোনোদিন আমার মা প্রোগ্রামে যেতে নিষেধ করেনি। 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি বক্তৃতা দিয়েছি। সেই দিন কেন যেন মা আমাকে বলল, আজ তুমি প্রোগ্রামে যেও না। হঠাৎ করে মায়ের মুখ থেকে বেরিয়ে পড়েছে, তুমি প্রোগ্রামে যাবে না। এই সময় আমার ওই ডেঙ্গুতে আক্রান্ত আমি। কিছুক্ষণ, এই আধা ঘন্টা হয়নি, হঠাৎ করে মা মশারি থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়লে মা দেখলাম খুব কষ্ট অনুভব করছে। মাকে উঠে জড়িয়ে ধরে বললাম, মা কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমি জোরে জোরে কৃষ্ণ নাম করতে লাগলাম, আর মাকে এইভাবে জড়িয়ে ধরলাম। তা ডান কানের দিকে আমি আছি, মাকে জড়িয়ে ধরে। আপনাদের বধূমাতাকে ডাকলাম, সবাই চলে আসলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই 2-1 বার বোধহয় বললাম, 2-3 বার বললাম, মা চলে গেল। জীবনের এই 36 বছরে ওই একটি প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো আমাকে। 36 বছরের প্রচার জীবনে মৃত্যু মায়ের। সেদিন আমাকে ফোন করে বললাম যে আজ এই মুহূর্তে আমার মা গত হলো, আপনারা ক্ষমা করবেন। একটি আমি বুঝতে পারলাম না। আচ্ছা, জগতে কেউ বুঝতে পারে কার মা কখন চলে যাবে? আমার মা আর কোনোদিন আসবে? কারো মা বাবা আসবে বাবা? আজ চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে।
এভাবে আমার মা আমার চোখের সামনে উঠে বসলো আর চলে গেল। তা সেই জন্যে হ্যাঁ, কোথায় যাবেন ওই দিন? এটা 14 দিন ধরে আপনারা আসতেছেন, এই দরজা দিয়ে আসতেছেন, ঢুকতেছেন, যাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, আবার এই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। একদিন চিরদিনের জন্য চলে যাবেন, আর আসবেন না। সেই জন্য যেখানে যাবেন ওই জায়গাটা আগে ঠিক করার দরকার। ওই জায়গাটা ঠিক করার দরকার। কোথায় যাবেন মাগো? আপনি দেবলোকে যাবেন, ব্রহ্মলোকে যাবেন, দেবী ধামে যাবেন, মহেশ ধামে যাবেন, নাকি বৈকুণ্ঠে যাবেন? এই নির্ধারণটাই, নির্বাচনটা আপনাকে এইখানে বসেই করতে হবে। এইটা রাজরে কুণ্ডু পাড়ায় বসে করুন যে আপনি কোথায় যেতে চান। যদি আবার আসতে চান তাহলে সেটাও নির্বাচন করুন, আর আসবেন না। এই বেদনার জগতে অনেক হয়েছে, অনেক নাকানি চোবানি খেয়েছি। যদি আক্কেল হয়ে যায় তবে আক্কেলবন্ত মানুষের মতো করে কাজ করুন। আর যদি নিজেকে ভাবেন যে না আমি একটা ব্যাক্কেল, আমি ব্যাক্কেলেই থাকবো, সমস্যা নেই বাবা, ঠিক আছে, আপনি আপনার মতো, যেহেতু স্বাধীনতা আছে, আমাদের সবার স্বাধীনতা আছে, কিন্তু সবার স্বাধীনতা আছে। এখানে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, স্বাধীনতা আছে, চাইলে আপনারা চলে যেতে পারতেন, কেউ আপনাকে বাধা দিত না। বড্ড জোর হয়তো আমি দেখতে পেলে হয়তো বলবো যে বাবা অন্তত প্রসাদটা নিয়ে যায়েন, আর একটু সময় অপেক্ষা করুন, মিনতি করতে পারি। কিন্তু স্বাধীনতা তো আপনার আছে বাবা, আপনি তো উঠে চলে যেতে পারেন, কিন্তু এই স্বাধীনতা একদিন আপনার থাকবে না বাবা। কোন দিন? মরণ যেদিনই দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন আপনার স্বাধীনতা থাকবে না। আজ বাবা আপনি নিজের মতো করে চলছেন, সাধুদের কথা শুনছেন না, সাধুর আসরে ভাগবত বাসরে আপনি যাচ্ছেন না, যা খুশি যথেচ্ছ আহার বিহার করছেন, কিন্তু এই দিন তো থাকবে না বাবা। সেই জন্য অন্তত প্রাইমারিটা পাস করুন। থাকে প্রাইমারির কথাটাও বলে দিয়ে দেই, কালকে না হয় হাই স্কুলের কথা বলবো, যেহেতু আর কয়েক মিনিট আছে। প্রাইমারি পাস করার জন্য আপনাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাজ করতে হবে। যদিও এই কথাগুলো অনেক জায়গায় বলা হয়েছে, আপনারাও হয়তো কোনো কোনো জায়গায় গিয়ে শুনে থাকবেন, আমি বহুবার বলেছি আর আজ বলি। যদি প্রাইমারি, যেমন আপনার এই মন্দিরের ভেতরে ঢুকার একটা যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? প্রথম যোগ্যতা আপনার ধৈর্য, যেখানে বসে থাকতে পারবেন কিনা 2 ঘন্টা 2.5 ঘন্টা। দ্বিতীয় যোগ্যতা আপনি ভাগবত কথা শুনবার জন্য এতক্ষণ একটা মানুষের মুখ দিয়ে বক 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 শুনবার যোগ্যতা আছে কিনা, হ্যাঁ, যে সাধু কথা শুনবার, এই যে এটা আছে, এটা একটা বিরাট যোগ্যতা। সবাই পারবে না, সবাই এতক্ষণ বসে থাকতে পারবে না। হ্যাঁ, প্রথম যোগ্যতা আপনার এখানে আসতে হবে, তার জন্য অন্তত এইগুলো প্রাথমিকগুলো লাগবে। তেমনি করে আপনি যখন মন্দিরে ঢুকতে যাবেন, ওর ভেতরে, ওই দরজার ভেতরে, এইটা তো বাইরের সিংহদ্বার দিয়ে ঢুকবার যোগ্যতা, যেটার কথা বললাম। এইবার বাইরের সিংহদ্বার দিয়ে নাট মন্দিরে ঢুকবার যোগ্যতা এগুলো। এইবার যদি আপনি এখান থেকে মন্দিরের গর্ভ মন্দিরে ঢুকতে চান, তাহলে বাবা আরো প্রাইমারি 3টা ধাপ পার হতে হবে আপনাকে। এক, পবিত্রতা রক্ষা করার জন্য ওই মন্দিরের ভেতরে গর্ভ মন্দিরে ঢুকবার জন্য আপনি যতবার সারাদিনে প্রসাব করবেন, ততবার আপনাকে হাত, মুখ এবং পা ধুইতে হবে। তাও হাঁটুর নিচ থেকে আপনাকে ধুতে হবে, হাতের কনুই পর্যন্ত ধুতে হবে। এইটা আপনাকে যোগ্যতা লাভ করতে হবে। যতবার আপনি প্রসাব করবেন, প্রসাব করে আপনাদের ছেলে মেয়েদেরকে অভ্যাস করান, নিজেরা করুন। যদি এর আগে প্রসাব করে জল নাও নেন, এখন থেকে নেওয়ার অভ্যাস করুন। এইটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার পার হয়ে গর্ভ মন্দিরে ঢুকবার প্রাথমিক, প্রাইমারির 1 নম্বর, যে আপনাকে প্রসাব করে জল নিতে হবে। এবার দ্বিতীয়, যতবার আপনি টয়লেটে যাবেন, পায়খানা করবেন, ততবার যে কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকবেন, সবগুলো আপনাকে সবস্ত্রে স্নান করতে হবে। সুতরাং পেটটা ঠিক রাখবেন, বেশি বেশি করে প্রসাদ খেয়ে আবার গোলমাল করেন না, নাহলে যতবার যাবেন ততবার আপনাকে স্নান করার লাগবে। এটা 2 নম্বর। প্রসাব, পায়খানা করে স্নান করতে হবে, অবশ্যই স্নান করবেন। মনে আছে কি যে শীতের সময় ভাগবত পাঠে গিয়েছি। এইবার আচ্ছা, লেপ
তোষক, বালিশ, এগুলো ধোয়া যায় মা গো? ওই মা ঘুমাচ্ছ মা, আর কয়েক মিনিট মা গো, ঘুমাইও না। আচ্ছা মা এগুলো ধোয়া যায়? ল্যাপ তোষক ধোয়া যায়? জাজিম ধোয়া যায় বাবা, ধোয়া যায়। আচ্ছা আপনি শীতের রাতে মধ্যরাত্রিতে লুঙ্গি পরে আপনি পায়খানায় চলে গেছেন, আর জল খরচ কইরা লুঙ্গি ড্যান্স দিতে দিতে আপনি ল্যাপ তোষকের ভিতরে আবার শীতকালে শুয়ে পড়েছেন। মাগো আপনি শাড়ি টাড়ি জামা কাপড় পইরা চলে গেছেন টয়লেটে, আর জল টল খরচ কইরা হাত মুখ ধুইয়া আপনি জামাইয়ের বিছানায় শুয়ে পড়েছেন ল্যাপ তোষকের ভিতরে। আর আমিও ওই কালে গিয়েছি ভাগবত পাঠ করতে, আর থাকবার জায়গা আপনার বাসায়। এইবার কোন ল্যাপটা দেবেন মাগো, আর কোন বিছানায় শোয়াবেন আমাকে? যেই বিছানায় আপনারা বাপ মা দুইজনে মিলে পায়খানা করে স্নান না কইরা কাপড় চুপড় নিয়েই ওই ল্যাপ তোষকের মধ্যে ঘুমাইছেন, এবার সাধুকে আপনি ওই ল্যাপ তোষক দিলেন। গোটা বাড়ি তো অপবিত্র, এবার সাধুটারও 12টা বাজায় দিলেন। সেই জন্য বাবা এইটা প্রাইমারির আরেকটা, যে আপনাদের পায়খানা করে স্নান করে বিছানায় না উঠা যাবে না, পায়খানা করে স্নান না করে ঘরেই ঢুকবেন না, নাইলে ঘর বাড়ি অপবিত্র। আপনি ওই ঠাকুরের মন্দিরে ঢুকে পূজা করার সব হারাবেন। কারণ আপনি যদি পায়খানা করে স্নান না করে বিছানায় উঠেন আর কাপড় চুপড় ছুঁয়াছুঁয়ি করেন, তো আপনার সব কাপড় অপবিত্র হলো। তার ওই অপবিত্র কাপড় পায়খানা করে আপনি শুয়ে দিয়েছেন, শাড়ি ছুঁয়ে দিয়েছেন মা, ওইখান পরে আপনি আবার মন্দিরে ঢুকবেন। এটাও প্রাইমারি। তো অন্তত এইগুলো পালন করুন, তাহলে আপনার কল্যাণ হবে। অন্তত পবিত্রতা রক্ষা করুন। ওই যে অপবিত্র পবিত্র বা কি মন্ত্র আছে যেন বাবা, কি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা স্মরেত পুণ্ডরিকাক্ষস্য বাহ্য ভবন। আপনার অন্তরে বাহিরে সর্বত্রই পবিত্র হবে যদি আপনি স্নান করবার সময় মন্ত্র বলেন। তাহলে আপনার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে যা কিছু আছে সব পরিশুদ্ধ হয়ে গোবিন্দ মনোপদারবিন্দয়, আপনার মন গোবিন্দে পর্যবসিত হবে। ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রসাব করে জল, 2 নম্বর পায়খানা করে স্নান, 3 নম্বরটা আজকে বলবো না, ওটাও প্রাইমারির। হ্যাঁ, অনেকে যারা বলেন যে বাবা এইটা যারা সাধুর নিন্দা করে না তাদের শুনে রাখা উচিত ভালো করে। 3 নম্বর কাজটা সাধু তো হতে পারবে না, 3 নম্বর কাজটা করার জন্য বহু জন্মের ভাগ্য লাগবে। 3 নম্বর কাজটা ওটাও কিন্তু প্রাইমারি, ওটা যে হাই স্কুল না বাবা মাগো, ওটাও প্রাইমারি। তাইলে দেখুন প্রাইমারি পাস করা কত কঠিন। প্রাইমারি 3 নম্বরটা শুনুন। ওই বাবু হাত উঠাইছে, বলছে না 3 নম্বরটাও বলে দেন। 3 নম্বরটা হচ্ছে সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে জেগে উঠে স্নান করতে হবে, এটাও প্রাইমারি। এবার দেখুন কি করে সাধু হবেন। এটাও প্রাইমারি বাবা মাগো, এটাও প্রাইমারি। আর চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, চৈতন্য মহাপ্রভুর যে হরিনামের দর্শন, আমি জানি না এখানে কজন আপনারা বলতে পারবেন চৈতন্য মহাপ্রভুর দর্শনের নামটা কি। পৃথিবীতে 6টা দর্শন আছে। এই দর্শন ভারতবর্ষে এখনো পড়ানো হয় ক্লাসে, স্বরদর্শন। তার মধ্যে একটা দর্শনের নাম আপনারা অনেকে হয়তো জানেন, বেদান্ত দর্শন, কণাদের ন্যায় দর্শন, কপিলের সাংখ্য দর্শন, পতঞ্জলির যোগ দর্শন, উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা দর্শন। এইরকম 6টা দর্শন আছে। 6 দর্শন পরেও আপনি চৈতন্যের দর্শন বুঝতে পারবেন না। তাহলে ভেবে দেখুন আপনি প্রাইমারি পাস করতে পারলেন না, পায়খানা করে স্নান করার যোগ্যতা নেই, ভোরবেলায় ঘুম থেকে জেগে উঠে স্নান করার যোগ্যতা নেই, আর আপনি বদনাম করছেন চৈতন্য মহাপ্রভুর অনুসারী বৈরাগীদের, যারা কিনা পিএইচডিরও উপরে। তাহলে ভেবে দেখুন, স্বরদর্শনের উপচে গিয়ে যে দর্শন, সেই দর্শন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কলিযুগের প্রেমধর্ম, যুগধর্ম যে প্রচার করেছেন, যা সারা বিশ্বে বৈষ্ণবরা প্রচার করছে। সেই স্বরদর্শনের ঊর্ধ্বে গিয়ে যে দর্শন, বেদ বেদান্ত গীতা ভাগবতের যে নির্যাসের সিদ্ধান্ত, সেই দর্শনের নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। নামটা মনে রাখুন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। বাবু বলুন তো, হ্যাঁ মনে থাকবে তো নাকি? বাবু তুমি বলো।
বলে গেছে, আবার মুখস্থ করো। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। যদি কেউ জানতে চায় সনাতন ধর্মের চৈতন্যের দর্শনের কি নাম, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। অনেকে আপনারা জানেন না, নামটা হয়তো শুনেনও নাই অনেকে, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। তা সেই জন্য এই দর্শন বুঝবার জন্য বাবা আপনাদের সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। আপনারা জোরহাত করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করুন আর প্রার্থনা করুন যাতে করে মহাপ্রভুর এই দর্শন বুঝতে পারেন, সাধুদের কথা বুঝতে পারেন, আর বুঝতে পেরে নিজের জীবনে কাজে লাগাতে পারেন। কেবল নিজের জীবনে কাজে না, জগতের কল্যাণ হবে। সবার জগতের কল্যাণ হোক। সবাই ভালো থাকবেন। আগামীকাল পরপর আরও দুদিন আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা সবাই জানেন, এর আগে যে এসেছিলাম 3 পাড়ায়, আমি একজন ছোট লেখক, চাইলে আপনারা আমার গ্রন্থগুলো আছে এগুলো নিতে পারবেন। এবং মরণের যে 2টো গ্রন্থ, শ্রাদ্ধ তত্ত্ব বিচার, আপনারা সেগুলো নিতে পারবেন। মরণের শ্রাদ্ধে কাজে লাগবে। গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে বসে আপনি আপনার 1000 বংশকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবেন। এই শ্রাদ্ধ তত্ত্ব বিচার 2টো বই, 2টো বইয়ের মূল্য ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 300 টাকা। আপনারা 300 টাকায় গোষ্ঠীকে উদ্ধার করতে পারবেন। আর আমার যে বেদের উপর, বেদান্ত সূত্রের উপর 2টা বই আছে, এই 2টা বইয়ের মূল্য 400 টাকা। আর সকল ব্রতের ইতিকথা, সারা বছর ব্রতগুলা করা হয়, কাজে লাগবে মাত্র 300 টাকা। আর জীবনতরী আপনাদের জীবনে কাজে লাগবে, 2টো বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, জীবনতরী চলার পর 500 টাকা। এখানে 7টা বই আছে, 1500 টাকা মূল্য। আপনাদের 10 লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এত লক্ষ টাকার বই তো আপনারা কিনতে পারবেন না বাবা। আর সেই জন্য আমি বললাম যে কয়েকটা দিন বাড়িতে থাকি, দিন রাত শুধু গ্রন্থগুলো লেখি, অন্তত একটা করেও গ্রন্থ আপনারা নিয়ে যাবেন। যদি সম্ভব হয় সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে। আর হ্যাঁ, যাদের গলায় মালা নেই, এই মালাও আছে, আপনারা মালাগুলো নিতে পারবেন। এগুলো আগে 50 টাকা ছিল, যদিও মন্দিরে